ওয়েলকাম স্ক্রিনে আমরা যদি নতুন প্রজেক্ট নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডোটা ছোটো থাকলে একটু টেনে বড় করে নেবেন। করে নিলে হচ্ছে যে আমরা বাম পাশে যদি দেখি কয়েকটা ট্যাব আছে, 4টা ট্যাব আছে। এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফোন অ্যান্ড ট্যাবলেট। এটি হচ্ছে আমাদের মেইন টার্গেট, এটি আমরা শিখব। এরপরে হচ্ছে যে ওয়্যারওএস হচ্ছে যে হাতঘড়ির জন্য যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে সেটার জন্য যদি আমরা অ্যাপ বানাতে চাই সেইটার ক্ষেত্রে আমরা এখান থেকে প্রজেক্ট নিতে পারি। এবং অ্যান্ড্রয়েড টিভির জন্য নতুন প্রজেক্ট নিতে চাইলে এখান থেকে, এবং অটোমোটিভ অর্থাৎ অটোমোবাইলের জন্য বা গাড়ির জন্য যে অপারেটিং সিস্টেম রয়েছে সেটার জন্য যদি আমরা অ্যাপ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এটা থেকে আমরা নতুন প্রজেক্ট নিতে পারি। আচ্ছা, তো আমরা যদি ফোন অ্যান্ড ট্যাবলেটের জন্য শিখি, বাকিগুলো হচ্ছে যে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে আসলে কী হচ্ছে, তেমন একটা ডিফারেন্স নাই। তো আমাদের মেইন ফোকাস থাকবে ফোন অ্যান্ড ট্যাবলেটের জন্য যে অ্যাপ তৈরি করা সেটা। আচ্ছা, এখন ফোন অ্যান্ড ট্যাবলেটে ক্লিক করলে বেশ কিছু অপশনস আসছে। সো সেই অপশনগুলো প্রথমে যেটা আছে নো অ্যাক্টিভিটি, অর্থাৎ একদম ইমটি একটা প্রজেক্ট দিবে যেটার ভিতরে কোনো কোড টোড করা থাকবে না। এরপর আছে যে ইমটি অ্যাক্টিভিটি, এটার মধ্যে একটা রেডিমেড হ্যালো ওয়ার্ল্ড থাকবে যেটার মধ্যে আছে যেটার কোডগুলো থাকবে হচ্ছে জিটপ্যাক কম্পোজের মাধ্যমে। হ্যাঁ, দেখেন মাঝখানে লোগোটা, অর্থাৎ জিটপ্যাক কম্পোজ। আচ্ছা, তো আমরা যেটা করবো যে এক্সএমএলটা শিখবো। এক্সএমএল শেখার জন্য এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি যে ইমটি ভিউজ অ্যাক্টিভিটি, এটা নিব। আর এছাড়াও আছে যে বটম নেভিগেশন, নিচ দিয়ে যদি আমরা ট্যাবগুলো চাই এটুগুলো আমরা দেখব। এবং কীভাবে ড্রয়ার তৈরি করা যায় এগুলো হচ্ছে যে আমরা কিন্তু ম্যানুয়ালিও তৈরি করতে পারি, অথবা রেডিমেড এখান থেকে ক্লিক করে উইজার্ডের মাধ্যমে কিন্তু এই ড্রয়ারগুলো আমরা নিয়ে নিতে পারি। তো আমরা যেটা করব ইমটি ভিউজ অ্যাক্টিভিটি এটা নিব। এটা নিলে হচ্ছে যে এক্সএমএল দিয়ে আপনাকে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করে দিবে। আচ্ছা, এটা ক্লিক করার পরে আমরা নেক্সটে দিব। নেক্সটে দিলে এরকম একটা উইন্ডো আসবে। প্রথমে হচ্ছে যে অ্যাপ্লিকেশনের নাম। হ্যাঁ, তো আমি হচ্ছে যেহেতু আমি প্রথম একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি তাহলে নাম কি দিব, হ্যালো ওয়ার্ল্ড। যদি আমরা ফেসবুক তৈরি করতে যাই তাহলে নাম দিতাম ফেসবুক। ঠিক আছে, যে অ্যাপটা তৈরি করতে যাব সেই অ্যাপের নাম দেব। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড নাম দিলাম। এরপর হচ্ছে প্যাকেজ নেম, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়, কিন্তু চেঞ্জ করাটা একটু পেইনফুল হতে পারে, কিন্তু আপনার আগে থেকেই এটা ঠিক করে নেবেন যে আসলে প্যাকেজ নেমটা কি। আচ্ছা, প্যাকেজ নেম কীভাবে দেয় এটা কিন্তু আমরা কটলিনের টিউটোরিয়ালে আমরা দেখেছি যে একটা প্যাকেজ নেম কীভাবে হয়। ঠিক একটা জাভা প্রজেক্টে বা কটলিন প্রজেক্টে যেভাবে আমরা প্যাকেজ নেম দিই, এখানেও সেই প্যাকেজ নেমটা সেইভাবে দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে প্যাকেজ নেমটা ইম্পর্ট্যান্ট কেন, হ্যাঁ ইম্পর্ট্যান্ট কেন সেটা বোঝার জন্য আমি হচ্ছে যে ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে আমরা একটা অ্যাপ ওপেন করি, play.google.com-এ গেলাম, যে কোনো একটা অ্যাপ ওপেন করি। তারপরে এখানে গেমস আছে, গেমস অ্যাপ একই কথা। তো এখানে দেখেন যে রিদমিক কিবোর্ড আছে বা হোয়াটসঅ্যাপ আছে। আমি হোয়াটসঅ্যাপে গেলাম। যাওয়ার পরে এখানে অ্যাড্রেসে যাব। তো অ্যাড্রেস বারে যাওয়ার পরে দেখেন এই যে আইডি ইকুয়াল টু দিয়ে দেখেন কি লেখা আছে, com.whatsapp, এইটা কথাটা লেখা আছে। আচ্ছা, অর্থাৎ whatsapp.com এটাকে কিন্তু কমটা আগে নিয়ে এসে ডট দিয়ে হোয়াটসঅ্যাপ লেখা হয়েছে। এটাই হচ্ছে প্যাকেজ নেম। আর এজন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা যখন আমরা প্লে স্টোরে আপলোড করার পর এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যায় এটা, এবং মানুষজন দেখতে পারে যে আইডিটা। হ্যাঁ, সো এই জন্য এটা একটু ইম্পর্ট্যান্ট। আমরা যদি অন্য একটা অ্যাপে যাই, যেমন বিকাশ অ্যাপে যাই, বিকাশ অ্যাপে কী লেখা আছে আমরা একটু দেখি। দেখেন com.bikash.customer অ্যাপ। হ্যাঁ, তো এটা হচ্ছে যে প্যাকেজ নেম। তো আমরা যখন এই প্রজেক্টটা তৈরি করব তখন কিন্তু প্যাকেজ নেমটা ওইভাবে আমরা চিন্তা করে দিব যে এই প্যাকেজ নেমটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে যখন আপলোড করব, তখন সেইভাবে কিন্তু আমাদেরকে দিতে হবে। যেমন আমি যদি এখানে দিই com.uhidapps, যদি এখানে যদি tawhidapps.com না হয়ে .org থাকতো তাহলে এখানে org হইতো, org হইতে পারতো, এখানে যে কোনোটাই হইতে পারে। ইভেন এখানে যদি আপনার এরকম কনভেনশনাল যে এরকম হইতেই হবে এরকম না, আপনি শুধু তৌহিদ লিখে দিলাম, এটাও হইতে পারে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে ডট দিয়ে প্রজেক্টের নাম দিতে পারেন। আচ্ছা, তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে com.uhidapps এটা দিলাম। এরপর ডট দিয়ে আমরা অ্যাপের যে নামটা আছে সেটা দেবো। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে কনভেনশন যে এভাবে দেওয়াটা উচিত। এরপর এটা দেওয়ার পরে হচ্ছে যে এই যে দেখেন ডেস্কটপে হ্যালো ওয়ার্ল্ড 2 আসছে কেন, অলরেডি এক্সিস্ট। আচ্ছা, ডেস্কটপে আগে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফোল্ডার করা আছে, সেই জন্য হচ্ছে নিচ্ছে না নামটা। সো আমি চেঞ্জ করে দিলাম। এরপরে যদি আপনার অন্য কোথাও, অর্থাৎ আপনার ডেস্কটপ বাদ দিয়ে অন্য কোথাও চেঞ্জ করা দরকার পড়ে, এখানে ক্লিক করে অন্য কোথাও দেখিয়ে দেবেন এবং সেই জায়গায় আপনার প্রজেক্টটা সেভ হবে। হ্যাঁ, এটা সেভ লোকেশন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমরা জাভা কটলিন দুইটা নিতে পারি। দেখেন কটলিনটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকে, এর কারণ হচ্ছে যে গুগল কটলিনকে প্রেফার করে। ঠিক আছে,
এবং আমরা কটলিন দিয়েই তৈরি করব অ্যাপ। এরপরে মিনিমাম এসডিকে যা আছে আমরা আপাতত তাই রাখবো। যদি আপনি যখন একটা কোম্পানির আন্ডারে কাজ করবেন, তখন যদি এক কোম্পানি রিকোয়ারমেন্ট করে দেয় যে আচ্ছা আমার অ্যান্ড্রয়েড 6 লাগবে বা 7 সাপোর্ট লাগবে মিনিমাম, হ্যাঁ, এর নিচে কিন্তু সাপোর্ট হবে না। যেমন অ্যান্ড্রয়েড 7 সিলেক্ট করা আছে, এর 7-এর আগে যে ভার্সনগুলো 6, 5, হ্যাঁ, এই ভার্সনগুলো কিন্তু অ্যান্ড্রয়েডের সাপোর্ট করবে না এই অ্যাপ তৈরি করার পরে। সো এটা হচ্ছে মিনিমাম এসডিকে। তো আমরা এটা খেয়াল করে দিব যে পুরাতন কোন ডিভাইসগুলো আমরা সাপোর্ট দিতে চাই সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা অ্যান্ড্রয়েড 7 সিলেক্ট করি তাহলে 94.4% ডিভাইস আমরা কিন্তু সাপোর্ট দিতে পারতেছি। বাকি যে 6% আছে ওরা কিন্তু হচ্ছে যে পুরাতন ভার্সনগুলো কিন্তু ইউজ করে। আচ্ছা, তো সবাইকে আসলে সন্তুষ্ট করা সম্ভব হয় না বাস্তব ক্ষেত্রে। তো আমরা এটা যেটা সিলেক্ট ছিল বাই ডিফল্ট সেটাই রাখার পরে হচ্ছে যে আমরা এখানে নিচে আসি যে কটলিন স্ক্রিপ্ট রিকমেন্ডেড বিল্ড কনফিগারেশন। আচ্ছা, এখন এইখানে আছে যে আমরা গ্রেডেল নিয়ে কাজ করেছি। আমরা কিন্তু কটলিন যখন দেখেছি তখন কিন্তু গ্রেডেল নিয়ে দেখেছি। তো এখানে গ্রেডেলটা আপনার গ্রুভি দিয়ে করবেন নাকি কটলিন স্ক্রিপ্ট অর্থাৎ কেটিএস দিয়ে করবেন, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তো তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে রিকমেন্ড করতেছে, দেখেন কটলিন স্ক্রিপ্ট অর্থাৎ কটলিন স্ক্রিপ্ট এটা রিকমেন্ড করতেছে। সো আমরা হচ্ছে যে কটলিন স্ক্রিপ্টে রাখবো এবং আমরা ফিনিশে দিব। ফিনিশে দিলে আমাদের এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, হ্যালো ওয়ার্ল্ড 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে ডেস্কটপে। ফিনিশ, এবং ফোল্ডারটা ক্রিয়েট হয়ে সে কিন্তু আমাকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে দিবে হ্যালো ওয়ার্ল্ড নামে। তো আমাদেরকে যেহেতু আমাদের প্রথম প্রজেক্ট তৈরি করার সময় প্রথমবার হচ্ছে আমাদেরকে অনলাইনে কিন্তু থাকতে হবে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে, সে বিভিন্ন জিনিসপত্র ডাউনলোড করবে এবং সিঙ্ক করাবে, লিস্টিং করাবে, তো এই কাজগুলো ইন্ডেক্সিং করাবে। তো এই কাজগুলো করার জন্য হচ্ছে যে কিছুক্ষণ সময় লাগবে।